আজকে আমরা শিখব যে কিভাবে গ্রেডিং গুলো বের করতে হয়। তো এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি যে কিভাবে প্যাটার্ন চেক দিতে হয়, কিভাবে এই যে সেলগুলো যে আমি নিছি কিভাবে হাইলাইট করছি, এই কাজগুলোও কিন্তু আমরা এর আগের পর্বে কিন্তু শিখছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে গ্রেডিং বের করতে হয়। তো আমরা গ্রেডিং আগে বের করব হলো বড় সাইজগুলো। আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমরা কিন্তু প্যাটার্নটা মেক করছি হলো এই 74 সাইজের উপরে। তো গ্রেডিং করার আগে আমি আপনাদেরকে সবসময় বারবার একটা কথা বলি যে গ্রেডিং করার আগে আমাদের জানতে হবে যে বেস সাইজ থেকে উপরে কয়টা সাইজ আছে এবং বেস সাইজ থেকে নিচে কয়টা সাইজ আছে, এই এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে দেখেন বেস সাইজের উপরে আছে হলো 1 2 3 4টা সাইজ আর নিচে আছে হলো 1টা 2টা 3টা সাইজ। তাহলে আমরা জিনিসটা জেনে নিলাম যে আমাদের বেস সাইজের উপরে কয়টা সাইজ আছে, নিচে কয়টা সাইজ আছে, তাই না? এখন আমরা গ্রেডিংটা বের করব। আর গ্রেডিংটা বের করার সিস্টেমটা হলো এরকম, দেখেন এইখানে আছে হলো 42.5 আর এখানে আছে হলো 40.5। তাহলে এই সাইজ আর এই সাইজের ডিফারেন্স কতটুক? 42 হাফ 40 হাফ, তাহলে ডিফারেন্স হলো 2 সিএম। তারপরে যদি আমরা দেখি যে এখানে আছে হলো 44 হাফ আর এখানে আছে 42 হাফ, তাহলে এটাও ডিফারেন্স 2 সিএম। তারপরে এটা 46 হাফ, এটা 44 হাফ, তাহলে এটাও 2 সিএম। তারপরে এখানে 48 হাফ আর এখানে 46 হাফ, তাহলে এটাও 2 সিএম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গ্রেডিংটা বের করতে হয়। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমি আপনাদেরকে বের করে দেখাবো, কারণ আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ কোনো অপশনই আমি কিন্তু বাদ রাখি না। আমি হয়তোবা পারতাম যে এই গ্রেডিংগুলো আগে বের করে রাখতে পারতাম, কিন্তু আমি যদি আগে বের করে রাখি তাহলে তো আপনারা কাজটা শিখতে পারলেন না, তাই না? তাহলে এখন ছোট সাইজটা বের করব। এখানে আছে দেখেন 40 হাফ আর এখানে 38 হাফ, তাহলে এখানে কতটুক 2 সিএম। এখানে 38 হাফ আর এখানে আছে কতটুক 35 হাফ, তাহলে এটা ডিফারেন্স কতটুক? আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো 38.5 মাইনাস যদি করি হলো আমরা 35.5, তাহলে কতটুকু হচ্ছে দেখেন এখানে কিন্তু গ্রেডিং আছে হলো 3 সিএম। তারপরে এখানে আছে হলো 35 হাফ আর এখানে হলো 32 হাফ, তাহলে এটা কতটুক হয় 35.5 মাইনাস যদি করি আমরা 32.5, তাহলে এখানে দেখেন 3 সিএম। 3 সিএম। তো দেখেন কিভাবে গ্রেডিংগুলো বের করতে হবে, আমি কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো আমি একটু সময় সেভ করার জন্য আমি এক্সেলের ফর্মুলার মাধ্যমে গ্রেডিংটা বের করি, কারণ আমি আপনাদেরকে এইখানে যেভাবে গ্রেডিংটা বের করে দেখালাম সেম গ্রেডিং এখানেও আমি এক্সেলের ফর্মুলার মাধ্যমে বের করব। আর এটা বের করার জন্য আমি ইকুয়াল ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে ক্লিক করব আমি আর এটাকে আমি মাইনাস করব। আচ্ছা আমি একটু এখানে আমি ইকুয়ালে ক্লিক করব, এখানে ক্লিক করব মাইনাস, এটাকে আমরা মাইনাস করব। তাহলে দেখেন আমাদের পরে যদি আমি এইখানে মাউসের কার্সারটা রাখার পরে যদি আমি এইভাবে টান দিই তাহলে কিন্তু আমার গ্রেডিংগুলো বের হয়ে যাবে। তো আমি তো আপনাদেরকে প্রথমেই মানে গ্রেডিংটা কিভাবে বের করতে হবে সেই কাজটা তো আমি আপনাদেরকে দেখাইলাম, তাই না? তো আমি যেভাবে বের করে দেখালাম আপনারাও ঠিক ওইভাবেই গ্রেডিংগুলো বের করবেন। সবগুলো সিস্টেম একই, শুধুমাত্র আমি একটু সবগুলো যেহেতু একই রকম এই কারণে আমি এক্সেলের ফর্মুলার মাধ্যমে একটু তাড়াতাড়ি বের করার চেষ্টা করতেছি। তো তারপরেও আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, কারণ এক্সেলের মাধ্যমে যে আমি কাজটা করতেছি এটাও কিন্তু যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা এটাও কিন্তু শিখতে পারবেন, কারণ এটাও কিন্তু একটা কি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আপনারাও দেখা গেছে অনেক সময় কাজে আপনারা সময় সেভ করতে পারবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেন প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাইতে পারি। আমি কিন্তু কোনো কাজই কিন্তু কি বলা যায় হিডেন করি না, আমি প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদেরকে একবারে ক্লিয়ার মতো দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি মোটামুটি, দেখেন আমি কিন্তু অনেকগুলো গ্রেডিং কিন্তু বের করে ফেলছি। হ্যাঁ, তো আমি যেভাবে বের করতেছি আপনারাও মাঝে মধ্যে সময় পাইলে এইভাবে চেষ্টা করবেন যে এক্সেলের মাধ্যমে কিভাবে গ্রেডিংগুলা অল্প সময়ের ভিতরে গ্রেডিংগুলা বের করা যায়।
আসলে একটা জিনিস হলো, যে কোনো একটা কাজ শিখতে চাইলে একটু ধৈর্য লাগবে, কারণ ধৈর্য না থাকলে তো আসলে কাজ শেখা যাবে না, তাই না? কারণ আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন। কারণ শুধুমাত্র ভিডিও দেখলেন, চর্চা করলেন না, তাহলে তো আর হবে না। অবশ্যই চর্চা করতে হবে এবং ভিডিও দেখতে হবে। আর আপনারা ভিডিওটা দেখবেন এইভাবে, একটা ভিডিও আপনারা 2-3 বার করে দেখে নেবেন আগে। দেখে নেওয়ার পরে তারপরে আপনারা কম্পিউটারে বসবেন, বসার পরে আপনারা চর্চা করবেন। কারণ দেখা গেছে যে যদি আপনি চান যে না আমি একটু করে ভিডিও দেখবো আর চর্চা করব, ওইভাবে আসলে শিখতে পারবেন না। আগে ভিডিওটা 2-3 বার দেখতে হবে, অথবা 2-3 বার, 4 বার, 5 বারও যদি লাগে, আপনারা ভিডিওটা ওইভাবে দেখে নেবেন। আর ওইভাবে যদি দেখে নেন, তাহলে আপনাদের মনে করেন যে পরে যখন আপনারা কাজ করবেন, তখন আপনাদের তেমন কিছু মানে হিবিজিবি লাগবে না, যে মনে নাই কি যেন দেখছি, মনে নাই, এই জিনিসগুলো হবে না। আপনাদের অনেকটা মনে থাকবে, কারণ একটা ভিডিও যদি 2-3 বার দেখা হয়, তখন সেটা তো আর ভুলে যাওয়ার কিছু নাই, তাই না? তো এই কারণে বলি যে ভিডিওগুলো আপনারা আগে দেখবেন, আগে ভিডিওগুলো দেখবেন, তারপরে আপনারা চর্চা করবেন। তো দেখেন, আমাদের কিন্তু মোটামুটি গ্রেডিং বের করার কাজ কিন্তু মোটামুটি আমরা শেষ করেই ফেলছি। আর একটু বাকি আছে, একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর আমি যদি দেখেন কাজগুলো কিভাবে করতেছি, কিভাবে মাইনাস করতেছি, এটা কিন্তু আপনাদেরও খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারাও পারবেন, অবশ্যই পারবেন, চেষ্টা করলেই পারবেন, না পারার কিছু নাই তো। মেজারমেন্ট তো অনেকগুলো মেজারমেন্ট, তাই না? এই যে দেখেন অনেক মেজারমেন্ট, কারণ এই বেবি রাম্পার এটা কিন্তু স্টাইলটার ভিতরে কিন্তু অনেকগুলো মেজারমেন্ট, এই কারণে মানে মূলত সময় লাগতেছে। দেখেন আমি দেখেন এক্সেলে ফর্মুলার মাধ্যমে গ্রেডিংগুলো বের করতেছি, তারপরও দেখেন কত সময় লাগতেছে। তা আমি যদি প্রত্যেকটা যদি একটা একটা ক্যালকুলেশন করে যদি প্রত্যেকটা বের করতাম, তাহলে তো দেখেন এই গ্রেডিং বের করতে অনেক সময় লেগে যাইতো। আবার একটা জিনিস হলো, যদি মনে করেন যে আমি আপনাদেরকে এটা না দেখাইয়া যদি মনে করেন শুধু গ্রেডিংটাই বের করতাম, তাহলে আবার আমার কাছে তেমন একটা সময় লাগতো না। কারণ হলো এখন তো আপনাদের মানে বুঝাইয়া বলা লাগতেছে, এই কারণে মূলত আমার সময় লাগে আর কি। তো যখন আমি একা বের করব, কোনো কথা বলা লাগবে না, তখন দেখা গেছে আমার গ্রেডিং এটা বের করতে তেমন একটা সময় লাগবে না। আপনাদেরও সময় লাগবে না, কারণ আপনারা যখন চর্চা করবেন, মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে, তখন আর আপনাদের অত বেশি কোনো সময় কিন্তু লাগবে না। তখন আপনারা রিল্যাক্সেই কাজ করতে পারবেন। একটা জিনিস হলো, যে কোনো একটা কাজের যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখানো হয়, তাহলে কিন্তু আসলে ওইটার কাজ শেখাটা আসলে পরিপূর্ণ হয় না। কারণ দেখা গেছে আপনি মনে মনে ভাবতে পারেন যে কি ব্যাপার, অর্ধেক দেখাইলো আর অর্ধেক দেখাইলো না, ব্যাপারটা এরকম হয়ে যায়, তাই না? এই কারণে মূলত আমি চেষ্টা করি যে না, আমি কাজ দেখাবো, প্রত্যেকটা স্টাইলেরই প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকবেন। আর একটা মাত্র মেজারমেন্ট বাকি আছে, এটা দেখাইলে আমাদের কিন্তু মোটামুটি শেষ। তো দেখেন আমাদের কিন্তু টোটাল গ্রেডিং আছে, এখানে একটা গ্রেডিং তো বাকি আছে, দেখি বের করা, এটা বাকি আছে, এটাও আমরা বের করি। না দেখেন, এখন কিন্তু আমাদের আর কোনো গ্রেডিং বের করার কোনো মেজারমেন্ট বাকি আছে, একটু দেখেন। না, আমাদের কিন্তু আর গ্রেডিং বের করার কোনো কাজ কিন্তু আমাদের নাই। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকেও আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো শিখলাম। তাহলে আমরা এর পরের পর্বে শিখবো হলো কিভাবে প্যাটার্নে গ্রেডিংগুলো বসাইতে হয়, এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখবো।